once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। ফাইনালি বিয়েবাড়ির লাস্ট ব্লগ। সত্যি বলতে একটু মন খারাপও লাগছে, বিয়েবাড়ির ব্লগগুলো শেষ হয়ে গেল। সত্যি দিনগুলো মানে পেরিয়ে চলে এসেছি, কিন্তু এত সুন্দর দিনগুলো কাটছিল, মানে আলটিমেটলি শেষ হয়ে গেল বিয়েবাড়ি। আর এটা হচ্ছিল ওদের ফুল ফ্যামিলির ফটোশ্যুট, মানে জেঠিমা কাকিমাদের নিয়ে। আর আমরা এবার বেরিয়ে যাব, আমাদের নাচা কোঁদা সব স্টার্ট হবে। বউ ভাতেও আমরা প্রচুর নেচেছি, তোমরা দেখতে পাবে। আর আমাদের খাওয়ার জন্য ডাকছিল, কিন্তু আমরা এখন খেতে যাইনি। এখানে সবাই নাচবে বলে লাইন দিয়ে 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 যাচ্ছে, শালি বউ, মানে কি বলবো, কি যে একটা মহল ছিল, পুরো অন্যরকম মহল ছিল বলো। আর সত্যি কথা বলতে এত শাড়ি ছিল, শাড়িদের মাঝখানে আমি একদম হারিয়ে গিয়েছিলাম। আর সুরাজ মাইতি আমাকে জিজ্ঞাসা করছে, বলে পাপা তোমাকে সব মেয়েরা ফলো কেন করছে? সত্যি এখানে হচ্ছে আমরা গান চালানোর অপেক্ষা করছিলাম, মানে গান চালাতে বলছিলাম ভালো ভালো আমাদের পছন্দের। মানে ওখানে তো ওখানের মাইকম্যান ছিল, আমাদের এখানে কোনো ছিল না, সেই জন্য আমরা গান চালানোর ওয়েট করছিলাম। আর তারপরে সবাই মিলে লাস্ট মিনিট ফটোশ্যুট করছিলাম আমরা। ফটো এখানে হচ্ছে যে ফটো তোলার সেলফি জোনটা হয়েছিল, সেখানেই আমরা ফটো তুলছিলাম সবাই মিলে, লাস্ট মিনিট ফটো, তাই তো? হ্যাঁ, লাস্ট মিনিট ফটো। এখানে তুমি বউকে ছাড়া বাদ বাকি খুদে ছোট বড় সবগুলোই কিন্তু শালি, মেজো সেজো। তার মানে আমিও কি শালি? না না, তুমি আমার কুতি বাচ্চা। এই দেখো এখানে সবাই ডান্স করছে, মানে আমি ভিডিও করছি বেবি। আর এটা কুচি বাচ্চার ভিডিও করে না, এটা কুচি বাচ্চা নাচছে। এই তো কুতি বাচ্চা এখানে আগের ভিডিওগুলো। দেখো নাচ, গান আবার শোনা যায়নি, এত সাউন্ড কম ছিল। আমরা গান ভালো করে শুনছিলাম, তারপর নাচছিলাম। এবার ভিডিও করছিল। হ্যাঁ, মানে গান শুনছিলাম বলতে ব্যাপারটা কি হয়েছিল না তো, অনেকটা রাত হয়ে গেছিল তো, গান খুব আস্তে আস্তে চলছিল, এবার আমরা কেউ শুনতে পাচ্ছিলাম না। আর একটু ডিস্টার্বও হচ্ছিল মাইকটা, সেই জন্য গান অর্ধেক বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা শুনছিলাম আর তারপরে নাচছিলাম, এরকম একটা ব্যাপার। মানে দেখো মুডে ছিল, আবার গান বন্ধ হয়ে গেছে, আবার শুনবে আবার গান বন্ধ হয়ে গেছে, গান শুনছি তারপর আমরা ডান্স করব। তো মোটামুটি আমাদের ডান্স কমপ্লিট। এবার অনেক রাত্রি হচ্ছে, তো খেতে বসতে হবে। মানে আমাদের ডান্স কমপ্লিট হয়নি, আমাদের নাচ দেখে ডান্স মানে গান বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আমরা খেতে যাচ্ছিলাম না। এবার বাড়ি ফেরারও ব্যাপার আছে, তো এবার আমরা খেতে বসে পড়েছি, যেহেতু অনেক সিটের অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এটা দেখো, বউ হচ্ছে সবাইকে ঘি ভাত দিচ্ছিল, এত সুন্দর লাগছিল এই মুহূর্তগুলো, মানে সত্যি মেমোরেবল মুহূর্ত। আর আমাদেরকেও খেতে দিচ্ছিল। আর ওর মানে অনেকটা 3-4 দিন 5 দিন ধরে ওর জার্নি হয়েছে, তো ভালো লাগছে। ও এবার লাস্ট মিনিট খেতে বসে, বেচারা এখনো খাওয়া হয়নি জানো। আর শালিরা খালি দেখতে হবে, ক্যামেরা দেখলেই উদম নাচ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওদের এখনো বাকি ছিল, তো ওরা খাওয়া দাওয়া করছিল। সত্যি বলতে অনেক আইটেম ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমরা মানে বেশি খেতে পারিনি বলো, কিন্তু খুব সুন্দর রান্না বান্না হয়েছিল বলো। হ্যাঁ, মোটামুটি মানে এত সুন্দর লেগেছে বিয়েবাড়িটা, সত্যি মানে লাইফে এই ফার্স্ট টাইম এরকম ধরনের বিয়েবাড়ি করলাম। হ্যাঁ, আমরা অনেক বিয়েবাড়ি গেছি, বাট এত নেচেছি, আমাদের বাড়ির লোকও ভিডিওগুলো দেখছে আর বলছে তোরা কি খালি নেচেছিস আর কোনো কাজ করিসনি। আর এখানে দেখো, এরপরে দেখো সুশান্ত এখানে বসে, সুশান্তর ছেলে না, এরপরে হচ্ছিল প্রথমাদের ফটোশ্যুট, মানে লাস্ট মিনিট ওদের কিছু কাপেল ফটোশ্যুট হচ্ছিল অ্যালবামের জন্য। আবার ওদের দেখে আমাদের মন খারাপ হয়ে গেছে, ওই জন্য আমরাও কাপেল ফটোশ্যুট করে নিচ্ছিলাম, তাই তো? এখানে ক্যামেরা করছিল সুরাজ মাইতি। এবার আমি কাপলস ক্যামেরা শুট করছি। এবার আমি চলে যাব ড্রেস চেঞ্জ করতে, কারণ আমার এই শাড়িটা ছাড়তে হবে, নালে বাসে ফেরার পথে নাচতে পারবো না। তোমাকে এই শাড়িটা খুব সুন্দর লাগছিল সত্যি। হ্যাঁ, ফার্স্ট টাইম বললো অন ক্যামেরা। না সত্যি ভালো লাগছে। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো, কারণ শাড়িটা খুব ভারী ছিল, তো বাড়ি ফিরে আসা। আর আমি যাই চলে গেছি, সুশান্ত হয়ে গেছে শাড়িদের নিয়ে ফটো তুলতে, এগুলো আমি ছিলাম না। আমি ছিলাম না বলে সুশান্ত ছোট বড় মেজো সেজো সব শালিদের নিয়ে ছবি তুলে নিয়েছে। আর আমি এটাই বলছিলাম যে তাড়াতাড়ি ফটো তুলে নে, এই সময় বউ নেই। হ্যাঁ, নালে বউ এসে মানে মোটামুটি মার কাটাই লেগে যাবে, এরকম একটা ব্যাপার। না, আমার ছেলেকে নিয়েও ছবি তুলেছে। ফটোগুলো খুব পরে দেখে আমার খুব ভালো লাগছিল, খুব সুন্দর এসছে। মানে একটা সত্যি কথা, একটা মেয়ে একটা পুরুষের কাছে যদি কমফোর্টেবল ফিল করে, একটা ছেলের কাছে তার থেকে প্রাউড কিছু হয় না আমার মনে হয়, যেটা পার্সোনাল। এখানে আমাদের কুতিবাত্তার পাপা দুজন মিলে স্টাইল মেরে, এখানে আমি
লাল জামা পরে পুরো আর এইখানে দেখো আমরা বাড়ি ফিরছিলাম, আমারও ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর সুরাজ আমার বাপির মাফলার পরে রেডি হয়ে গেছে মাথায় চাপা দিয়ে, আর আমি নাচছিলাম, দম ভরে নাচছিলাম। ও করছিল লাস্ট মিনিট ডান্স, মানে আমরা রেডি হয়ে রাস্তা দিয়ে বাড়ি ফেরার আগের মুহূর্তে ও ডান্স করছে। এই হচ্ছে আমাদের অবস্থা, বুঝতে পারছো তো আমরা কি লেভেলের মুডে ছিলাম। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বিয়ের ব্লগ আজকেই এতটাই, এখানেই ফিনিশ। কাল থেকে আমরা ফিরছি আমাদের রেগুলার ব্লগে। হ্যালো বন্ধুরা, এখন বাজে দেখো 4:30 বাজে, এখন রাত্রে বাজে। এই আমরা হচ্ছে কি বলে ফিরলাম কলকাতা থেকে বিরসিপুর বিয়ে বাড়ি, এখন ফিরবো বাড়ি 4:30-র সময়। হ্যালো বন্ধুরা, এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো কিছু বুঝতে পারছি না, কারণ আমরা যে রিসেপশন পার্টিতে গিয়েছিলাম এখন বাজে 4:30, জাস্ট ফিরলাম। আর বাস থেকে নেবেই আমরা গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, একবার পিসিমণিদের সঙ্গে দেখা করতে। আর এখানে দেখো কি গো, কি ফিলিংস? মানে 4টে মানে বৈকাল 4টে, 4:30 নয়, ভোর 4:30। ঐতিহাসিক বিয়ে ছিল, ঐতিহাসিক বিয়ে। এই বিয়ে যুগ যুগান্তর মানুষ মনে রাখবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমাদের। আরে এত জাম, প্রথমত ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়েছে, রাস্তাটাও অনেকটা ছিল, জামও ছিল, সেই জন্য আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা আজকেই শেষ করলাম, এবং বিয়ে বাড়ির ব্লগ আজকেই শেষ হলো। তোমাদের বিয়ে বাড়ি সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, এতটাই, টাটা করে দাও, টাটা।